তো গাইস আমরা কিন্তু সেই নাউলের ভাইরাল রেস্টুরেন্টে চলে এসেছি। আর সন্ধ্যের টাইমে ভিড়টা দেখো তোমরা, কিন্তু চোখে খিদে দেখতে পাচ্ছ তোমরা গাইস। আর এই যে কাকিমা রান্না করছে। কাকিমা, দোকানটি কত বছর হলো? আচ্ছা, তোমার কাছে কি কি আইটেম পাওয়া যাচ্ছে বলো? চিকেন কাটলেট, চিকেন সাথে, চিকেন পকোড়া, চিকেন বিরিয়ানি, ফিশ ফিঙ্গার, চাউমিন, মোমো। আর দামগুলো একটু বলে দাও। চিকেন বিরিয়ানি 95 টাকা, চিকেন চাউমিন 70 টাকা, আর এগ চাউমিন 40 টাকা, এগ রোল 30 টাকা, চিকেন কাটলেট 30 টাকা, ফিশ ফিঙ্গার 20 টাকা, চিকেন সাথে 30 টাকা। মোমো পাওয়া যায় 9টায় 50 টাকা। আর প্রতিদিনই কি দোকান খোলা থাকছে? আচ্ছা, কটা থেকে কটা খোলা যাচ্ছে দোকান? সকাল 10টা থেকে রাত 10টা। আচ্ছা, এখন কি কি আইটেম পাওয়া যাবে তোমার কাছে? এখন কাটলেট হবে, চিকেন পকোড়া, ভেজিটেবল, চিকেন মোমো, চাউমিন, বিরিয়ানি, রোল। আচ্ছা, দেখাও। এই হচ্ছে সেই বিরিয়ানি। আলুটা তোলো, রাইসটা তোলো একটু। এইরকম লং রেঞ্জ কিন্তু রাইস আছে, দেখতে পাচ্ছ গাইস। দেখো, কাকিমার নাম কি জানতে পারি একটু? বলুন। আচ্ছা, তোমরা কিন্তু চাইলে খেতে আসতে পারো। জায়গা ঠিকানাটা বলে দাও একটু। নাউল বাস স্ট্যান্ড, নাকল অঞ্চলের বিপরীতে। আচ্ছা, এই অঞ্চল। আর এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট, চোখের খিদে রেস্টুরেন্ট। তোমরা চাইলে প্রতিদিন আসতে পারো। কটা থেকে কটা খোলা দোকান থাকে? কটা থেকে কটা দোকান খোলা থাকে? সকাল 10টা থেকে রাত 10টা। আচ্ছা, পার্সেল হচ্ছে নাকি কাকিমা? পার্সেল হচ্ছে। চিকেন ক পিস থাকছে? 2 পিস চিকেন, 1 পিস ডিম, 1 পিস আলু। আচ্ছা, দাম কত রেখেছো? 95 টাকা। আচ্ছা, একদম সস্তায় পাওয়া যাচ্ছে। আচ্ছা, বসে খেলে কি আনলিমিটেড দেওয়া হচ্ছে রাইস? হ্যাঁ হ্যাঁ, দেয়া হয়। মানে এখানে কিন্তু বসে যদি কেউ বিরিয়ানি খাও তোমরা, রাইসটা কিন্তু এক্সট্রা চাইলে এখানে পাওয়া যাবে। দেখতে পাচ্ছ সন্ধ্যের টাইমে শুধু ভিড়টা দেখো খালি গাইস। দেখতে পাচ্ছ এখানে কিন্তু দলে দলে কিন্তু লোক বিরিয়ানি পার্সেল করে নিয়ে যাচ্ছে। হিউজ কোয়ান্টিটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই, ঠিক আছে? তোমরা চাইলে এখানে এসে খেতে পারো। কি কি দিয়েছো? চিকেন কাটলেট, চিকেন পকোড়া আর ভেজিটেবল। এখানে কিন্তু এরকম একটা সাইডে রুম আছে। কাকা কিন্তু এখানে পেঁয়াজ ছাড়াচ্ছে, তাই তো? কাকা ভালো আছে তো? কাকার নামটা কি বলো? কর্মগুছাই, তাই তো? তুমি এখানে কি কাজ করো? আচ্ছা, এখানে কি মোমো আছে তোমার নাকি? মোমোটা একটু দেখে দাও দাদা আমাদেরকে। চলো গাইস, এবার তোমাদেরকে কিন্তু সেই মোমো দেখাতে চলেছি। মোমো কতগুলো দিচ্ছ প্লেটে? 9 পিস মোমো। দাম কত রেখেছো? 50 টাকা, তাই তো? মোমোর সাইজ দেখো গাইস, ওটা দেখতে পাচ্ছ এরকম বড় সাইজের কিন্তু মোমো, পুরো একদম চিকেন মোমো তো কাকা? পুরো এরকম কিন্তু চিকেন মোমো দেখতে পাচ্ছ। মানে একটা দোকানে ধরছে না, সেই জন্য সাইডের পাশের দোকানে রেখেছে, তাই তো? ঠিক আছে গাইস, দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্লেটটা চলে এসেছে ডায়মন্ড ফিশ ফ্রাই, তাই তো? আর তার সাথে চলে এসেছে এরকম ভেজিটেবিল, আর আছে এরকম বড় সাইজের চিকেন পকোড়া 2 পিস নিয়েছি। তো তোমাদেরকে আমি ফিশ ফ্রাইটা আগে খেয়ে দেখাই। দেখো, এখানে কিন্তু অনেকটা হিউজ কোয়ান্টিটিতে কিন্তু স্যালাড আছে, সাথে কাসুন্দি, আর সাথে আছে কিন্তু টমেটো সস। একদম ব্র্যান্ডের কিন্তু সস ইউজ করা হয়েছে এখানে। চলো, কাটলেটটার সাইজ তোমরা দেখতে পাচ্ছ এরকম 9 ইঞ্চি কিন্তু কাটলেট। তোমরা প্রথমে এরকম দেখতে পাচ্ছ, শুধু ট্রাই করা যাবে। বাহ, বেশ ভালো। আর মাছের স্টাফিংটা তোমরা দেখবে। আসো ক্যামেরাম্যান, ক্যামেরা নিয়ে আসো। মাংসি দেখো, এটা কিন্তু মাছের পুরো একদম ভর্তি। এরকম মাছের কিন্তু বড় সাইজের একটা ফিলে দিয়ে আছে। আর স্টাফিং নিয়ে কিন্তু আমার কোনো কথা নেই। মাছটা পুরো ফ্রেশ পিওর ভেটকি আছে, একদম নদীর ভেটকি দিয়ে কিন্তু এই কাটলেটটা বানানো হয়েছে। চলো, মাছ আর কাটলেটের প্রোটিনটা দিয়ে একটা বড় সড়ো বাইট নেওয়া যায়। এবং সসে ভালো করে গার্নিশ করে দেখতে পাচ্ছ। তো গাইস, আমি তোমাদের কিন্তু বলা একটা ভুল হয়ে গেছে, যেটা ফিশ কাটলেট, কিন্তু এটা ফিশ কাটলেট নয়। কিন্তু চিকেনের ফিলেটা এতটাই দিয়েছে কিন্তু ফিশের মতো লাগছে। তো দেখো, এটা কিন্তু অরিজিনাল কিন্তু চিকেন, একদম পুরো পিওর বোনলেস চিকেন আছে, দেখতে পাচ্ছ। আর এই হচ্ছে আমার সেই চিকেন কাটলেট, পুরো সসে গার্নিশ করে সেকেন্ড বাইট নিচ্ছি। চলো খাবো মা। অসাধারণ লেভেলের কিন্তু 10 মিনিট পার করে যাক। সাথে এরকম গ্রিন স্যালাড আছে।
শাড়িটা দেখো, শাড়িটা দেখে নাও গাইস। ওহো, যখন খাবো মাথা যেন না কেন। তারপরে আইটেম কিন্তু গাইস ভেজিটেবিল, এরকম বড় সাইজের একটা ভেজিটেবিল, পুরো একদম ভেতরে কিন্তু ভেজিস কিন্তু ভর্তি ভর্তি করে কিন্তু দেওয়া আছে। দেখো এটাও কিন্তু সেই আগের বারের মতো সসেস স্টাফিং করে নিয়ে এখানকার খাবার নিয়ে কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক আছে? আমি খাচ্ছি, তোমরা ভিডিও দেখতে দেখতে তোমাদের লোভ লাগছে বুঝতেই পারছি, কিন্তু তোমরা বেশি দেরি না করে এই নাউল থেকে, নাউল অঞ্চলের ঠিক অপোজিটে এই রেস্টুরেন্টটা, তাড়াতাড়ি চলে এসো এখানে খেতে। গাইস বাবা ওদের হাতে কিন্তু জাদু আছে, বলতে হবে। তো গাইস তারপরে 3 নম্বর আইটেম কিন্তু চলে এসেছে আমাদের চিকেন পকোড়া। চিকেন পকোড়া অনেক জায়গায় খেয়েছি, ঠিক আছে? আমি ভাবি কিনা চিকেন পকোড়া কিন্তু সব জায়গাতে একই রকমই খেতে হবে। চলো এখানকার চিকেন পকোড়া একবার টেস্ট করে দেখা যাক। ক্যামেরাম্যান সাইডে নিয়ে আসো ক্যামেরাটা। দেখো চিকেন কিন্তু দেখতে না দেখতে চিকেন কিন্তু হাসছে, দেখতে পাচ্ছ এরকম খুলে বেরিয়ে চলে আসছে, এরকম একটা বড় সাইজের পুরো পিওর বোনলেস একদম চিকেন দেওয়া আছে ভেতরে। আর এরকম দেখো পুরো দুটোকে একসাথে কিন্তু মিক্সড করে সসে ভালো করে গার্নিশ করে এখানকার চিকেন পকোড়া কিন্তু সত্যি খুবই আলাদা। স্টাফিংটা কিন্তু ভালোভাবে কিন্তু ফ্রাই হয়েছে, এটার সাথে একটু স্যালাড নিয়ে রাজকীয় বাইট, দুর্দান্ত এবার। বেশি দেরি করো না, তাড়াতাড়ি চলে এসে এই দোকানে খাবার খেতে। এখানে কিন্তু রোল হচ্ছে দেখতে পাচ্ছ গাইস। কতগুলো লাগবে? আর এক সাইডে কিন্তু দেখো বিরিয়ানির রাইস কিন্তু শেষ হয়ে গেছে, আবার নতুন করে কিন্তু বিরিয়ানি তৈরি হচ্ছে। তো এবার কিন্তু 4 নম্বর আইটেম, সেই রাজকীয় আইটেম যেটা আমাদের কাছে চলে এসেছে। 9 পিস মোমো নাকি 50 টাকা। আমি তো শুনে অবাক হয়ে গেছি, এই বাজারে দাঁড়িয়ে কিন্তু চিকেন মোমো 50 টাকায় কিন্তু কেউ দিতে পারছে না, তাই তো কাকা? এই বাজারে কেউ দিচ্ছে? কেউ দিচ্ছে না। এখানে ছাড়া দেখো মোমোর কোয়ালিটি দেখো, 9 পিস কিন্তু মোমো দিচ্ছে এখানে, এরকম বড় বড় সাইজের প্লেটে চলে এসেছে মোমোটা। চলে যাচ্ছে কি সস এখানকার স্পেশাল, তাই তো? স্পেশাল কিন্তু টমেটো সস এখানে কিন্তু তৈরি করা, হ্যাঁ কোনো কোম্পানি না, এখানে কিন্তু দাদারা তৈরি করে, ঠিক আছে? দেখো মোমোটার সাথে সসের কিন্তু বেশ ম্যাচিংটা ভালো হয়েছে। চলো এবার ট্রাই করে দেখা যাক খেতে কেমন লাগে। অনেক তো মোমোটা নিয়ে অনেক গল্প শুনেছি, খেয়ে তো আর দেখা হলো না, চলো খাওয়া যাক। আর এরকম এক হাঁড়ি কিন্তু স্যুপ দেখতে পাচ্ছ গাইস, স্যুপের কোয়ান্টিটি দেখো, এরকম কিন্তু চলে যাচ্ছে, এরকম ভরপুর চিকেন দিয়ে একদম স্যুপ চলে গেল আমাদের। কাকা কিন্তু বসিয়ে দিচ্ছে এই স্যুপটা, দেখো বাহ, স্যুপটাও কিন্তু দারুণ হয়েছে, দেখতেই পাচ্ছি। যতক্ষণ না খাচ্ছি আমি কিন্তু বলতে পারছি না। তো গাইস দেখো এই সেই কিন্তু মোমো হাতে চলে এসেছে, আর এই সেই হচ্ছে কিন্তু এখানকার স্পেশাল সস, এরকম চুবিয়ে নিয়ে একদম ভালো করে মুখে মুখে করলাম। আর এখানে দেখো কোটিংটা দেখো ভালো করে, মোটা ভালো করে বেশ ভালো খেতে মোমোটা। কোটিংটা দেখো ভালো করে, দেখো কোটিংটা, চিকেন কিন্তু ফেটে পড়ছে, এতটাই বড় সাইজের মোমো। আচ্ছা স্যুপটা দেখো, স্যুপটাও কিন্তু দারুণ আছে। বৌদি এখানে কি হচ্ছে গো? মানে আবার এখন সন্ধ্যেবেলা তৈরি হচ্ছে, তাই তো? আচ্ছা এখানে অর্ডারও নেওয়া হয়, তাই তো বিরিয়ানি? আচ্ছা আচ্ছা। দেখো গাইস এখন সন্ধ্যে 8টা বাজতে যায় প্রায়, এখন
বিরিয়ানি কিন্তু আবার তৈরি হচ্ছে, মানে ভাবতে পারছো কতটা পরিমাণে কিন্তু এখানে বিরিয়ানি সেল হয়। আর এই পাশে দেখতে পাচ্ছ গাইস, এক মোড়া হিউজ কোয়ান্টিটির কিন্তু চিকেন পকোড়া ভাজাচ্ছে। আর দিদি এখন বানাচ্ছে কিন্তু রোল, আমাদের জন্য রোল হচ্ছে। তো কি রোল হচ্ছে আজকে? এক চিকেন রোল কি দাম আছে? 60 টাকা। তো গাইস দেখতেই পাচ্ছ এরকম ময়দার ব্যাটারটা চলে গেল কড়ার মধ্যে। আমাদের কিন্তু এক চিকেন রোল কিন্তু এখানে স্টার্টিং হয়ে গেছে। এখানে 1 পিস কিন্তু ডিম চলে গেছে প্রথমেই, ভালো করে ফ্রাইটা হচ্ছে এগটা। তো দেখতে পাচ্ছ গাইস, কাস্টমার দেখো এখন সন্ধে হয়েছে, বিরিয়ানির লাইন পড়েছে। এটা কিন্তু চিকেন পকোড়া, চিকেন পকোড়ার দাম কত? 60 টাকার কিন্তু চিকেন পকোড়া গাইস। চালু চালু। তো গাইস এই দেখতে পাচ্ছ আমাদের চিকেন রোল। তো আমি একা গোটা পুরোটা খেতে পারবো না বলে ক্যামেরাম্যানের জন্য হাফ দিয়েছি, দেখতে পাচ্ছ। চলো, এরকম সাইজের কিন্তু চিকেন রোলটা আছে, দাম কিন্তু নিয়েছে 60 টাকা। 60 টাকায় এক চিকেন রোল এই বাজারে। চলো ট্রাই করা যাক। ভেতরে কিন্তু মশলা পারফেক্টভাবে দিয়েছে, সেই জন্য কিন্তু টেস্টটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। মানে চিজ থেকে শুরু করে আলাদা এখানে চোখের খিদের যে স্পেশাল মশলা কিন্তু অ্যাড করেছে। আর চিকেনের কিন্তু কোয়ালিটি ভাই সত্যি কিন্তু অসাধারণ। সেকেন্ড বাইট নেওয়া যাক। আমি এত টাকায় ভিডিও করেছি, খেয়েছি, এই দোকানের মতো কিন্তু রোল আজ পর্যন্ত আমি খাই। এখানে কিন্তু রোল সত্যি খুবই ভালো। আবারও আমি একবার ঠিকানাটা বলে দিচ্ছি, নাউল হাট, তাই তো কাকা? নাউল হাট থেকে ডান দিকে যে নাউল অঞ্চলটি আছে প্রতাপপুরের দিকে যেতে, অঞ্চলের ঠিক অপোজিটে চোখের খিদে বলে একটা রেস্টুরেন্ট আছে। এই দিদি আর দাদা রান্না করে, দেখো। চলো রোল নেওয়া কিছু বলা নেই, আধা কাটি। কাকা তোমাদের এখানে মোমো শেষ হয়ে গেলে কি করো? মানে কত পিস করে মোমো করো পার ডে? 350 পিস মোমো। তো স্টক কোথায় আছে একটু দেখে দাও বন্ধুদের। তো গাইস দেখো এরকম পেটির মধ্যে কিন্তু হিউজ কোয়ান্টিটি কিন্তু মোমো করা আছে, দেখতে পারো গাইস। কাকা তুমি কি নিজেই তৈরি করো মোমোটা? না, আমার বাড়ির মহিলারা করে না, বসে বসে। আচ্ছা, করে বাড়ি ভাপিয়ে আমরা নিয়ে আসি, এখানে আমরা আবার গরম করে মানুষের যাতে মানুষের ভালো লাগে। মানে পার ডে মোমো পার ডে করো তো তোমরা? আমাদের কোনো থাকে না, যেহেতু বিচার থাকে আমি সেটা প্রস্তুত করছি। তো এই খুলে গেল কিন্তু বিরিয়ানির হাঁড়ি। এই কিন্তু বিরিয়ানি চলে যাচ্ছে, ডিম আলু চলে গেল। এবার যাবে কিন্তু সেই চিকেন। 2 পিস চিকেন তো বৌদি? দেখো 2 পিস কিন্তু চিকেন চলে গেছে এরকম। বৌদি ঘি দেওয়া হয়ে গেছে তো? তোমার কি ঘি ইউজ করো? ঝর্ণা ঘি ইউজ করো, তাই তো? রাইসের কোয়ান্টিটি বৌদি একটু কম দাও। হ্যাঁ, তো এই কিন্তু বিরিয়ানির কোয়ালিটি কোয়ান্টিটি বৌদি কিন্তু রেডি করে দিচ্ছে আমাদেরকে। আর ভিড় দেখো, কাস্টমার লাইন ধরে কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে। ভাই কিন্তু বিরিয়ানিটা দিয়ে দিয়েছে। তো গাইস এই কিন্তু আমাদের সেই 95 টাকার বিরিয়ানি। গ্রিন স্যালাড আছে প্রথমে দেখতে পাচ্ছি, আর দেখুন লং গ্রেন কিন্তু ঝুরঝুরে রাইস। আজকে কিন্তু চামচ নিইনি, হাত দিয়েই চালাতে হবে। এরকম কিন্তু লং গ্রেন রাইস, আর প্রথমে শুরু করি ডিম। কিন্তু অনেক জায়গায় কিন্তু বিরিয়ানিতে 95 টাকার বিরিয়ানি কিন্তু ডিম দেয় না, আমি বাদবাকিটা আমি ছেড়ে দিচ্ছি। আর তারপরে স্টেজে আসছে আলু। এরকম কিন্তু বড় সাইজের একটা গোটা আলু দিয়েছে। আর এখানকার সব থেকে একটা দারুণ ব্যাপার কি জানো তো, এখানে 2 পিস কিন্তু চিকেন দিয়েছে। এখানে 1 পিস আছে, আর এখানে এই 1 পিস। এবং লেগ পিস সাইজের কিন্তু চিকেনটা আছে, ভালোভাবে কিন্তু বয়েল হয়েছে। চলো বিরিয়ানিটা টেস্ট করা যাক। এরকম আলু একটু নিয়ে আলু, চলো রাইসটা খাওয়া যাক।
না বিরিয়ানিটা সত্যি খুবই ভালো, মানে জুসি ভাবটা একটু কম আছে, বাট আলুটা দিয়ে কিন্তু বিরিয়ানিটা বেশ ভালোই লেগেছে। আর চিকেনটা দেখো, চিকেনটা সফটনেসটা তোমাদেরকে দেখায়, দেখো চিকেনটা কিন্তু বেশ সফট আছে। আর বিরিয়ানির যে অ্যারোমাটা মানে জাস্ট মারাত্মক লেভেল, এরকম বড় সড়ো কিন্তু স্যালাড ফ্যালাড দিয়ে একদম সব কিছু একসাথে বড় সড়ো একটা রাজকীয় বাইট। মারাত্মক লেভেলের বিরিয়ানি। আর এই সেই কিন্তু লেগ পিসটা দেখো, এখানেও কিন্তু ধরে ধরে পড়ছে লেগ পিস। চিকেনটা ভালো সফট আছে, চিকেন আলু একটু হালকা করে ডিম নিই, সাথে কিন্তু স্যালাডটা আছে, স্যালাড দিয়ে সব কিছু একসাথে নিয়ে অসম্ভব লেভেলের বিরিয়ানি। তোমরা কিন্তু বেশি দেরি না করে এই চোখের খিদে রেস্টুরেন্টে তাড়াতাড়ি চলে আসো। লোকেশনটা হলো নাউল বাজার থেকে ডান দিকে প্রতাপপুরের দিক যেতে নাউল অঞ্চলের ঠিক অপোজিটে কিন্তু এই দোকানটি আছে। রাইসের কোয়ান্টিটি দেখো, রাইস তোমরা কিন্তু বসে খেলে আনলিমিটেড রাইস পাবে এখানে। রাইসটা নিয়ে কোনো আমার মানে এক্সট্রা কোনো কম্প্রোমাইজ হবে না এখানে, বেশ ভালোই ছিল রাইসটা। আমার কিন্তু এবার মোমো প্যাকিং হচ্ছে, 2 প্লেট মোমো নিচ্ছি। তো আমার সত্যি কথা বলতে মোমোটা এতটাই ভালো লেগেছে, বুঝলে কাকা, মোমোর কিন্তু টেস্ট কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো, ঠিক আছে। এবার কিন্তু কাকা আমাদেরকে মোমো দিবে, এবার এরকম গরম ভাব ওটা কিন্তু মোমো তোমাদের সামনে দেখাতে চলেছি, বা আমি বাড়ি নিয়ে যেতে চলেছি। এই হচ্ছে পার্সেল হচ্ছে। কাকা কত পিস পার্সেল করে দিচ্ছ আমাকে? 9 পিস করে 18 পিস হচ্ছে 2 প্লেটে। কত পিস দিচ্ছ? 20 পিস। আচ্ছা, আমাকে কাকা কিন্তু এখানে 20 পিস কিন্তু মোমো দিচ্ছে। কিন্তু ভালো করে একদম পার্সেল হয়ে গেছে, একটু আছে এরকম ভালো কাগজের পার্সেলে করে একদম 20 পিস মোমো কিন্তু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। চলো, এই হচ্ছে মোমো, দেখো গাইস 2 প্লেট কিন্তু মোমো নিয়ে নিয়েছি আমি, কারণ এখানে তো সব খেলে হবে না, কিছুটা বাড়ির জন্য নিয়ে যেতে হবে। কাকা এই কিন্তু আমাকে মোমোটা 2 প্লেট পার্সেল করে দিয়েছে। তাহলে কাকা আজকের মতো আসি, ভালো থাকো। তো আমাদের বন্ধুদেরকে কিছু বলে দাও তোমার তরফ থেকে। আসবেন আমার এখানে। আচ্ছা, তোমার দোকানের লোকেশনটা বলে দাও একটু। নাউলহাট বাগনান থেকে পূর্ব দিক দক্ষিণ দিক, নাউলহাট অঞ্চলের ঠিক দক্ষিণ দিকে, অঞ্চলের ঠিক দক্ষিণ দিকে আমাদের দোকান পাবেন, চোখের খিদে। দোকান নাম মনে রাখবেন, চোখের খিদে। তো কাকা আমাদের কিন্তু চোখের খিদের দোকানটার লোকেশন আরও ভালোভাবে বলে দিল। তোমরা বেশি দেরি না করে এখানে চলে এসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।